স্মার্ট ইজি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। বিদ্যালয় ও কলেজের সমস্ত রকম ইনফরমেশন, সিলেবাস, নোট, পিডিএফ হলো আমাদের চ্যানেলের উদ্দেশ্য। এছাড়া সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে এবং হিস্টোরিক্যাল ফ্যাক্ট সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা থার্ড সেমিস্টারের হিস্ট্রি মেজর পেপারের প্রশ্নপত্র দেখব। এটা 2024 সালের একটি প্রশ্নপত্র। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠেছো, দেখো এখানে লেখা আছে মেজর বিএ মেজর থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2024। এই পেপারটির নাম হচ্ছে মেজর 3, ঠিক আছে? মেজর কিন্তু এটা 3 রয়েছে এবং এই মেজর পেপার 3-র যে কোশ্চেন রয়েছে আমরা আজকে দেখব। এই পেপারটির নাম ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC থেকে CE 300 পর্যন্ত। এই প্রশ্নপত্র দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র এবার আসতে চলেছে এবং এই রিলেটেড প্রশ্নপত্র কিন্তু তোমাদের পড়তে হবে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু 60-এর মধ্যে, ঠিক আছে? 60 ফুল মার্কস রয়েছে তোমাদের 60 এবং তোমাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? আজকে আমরা থার্ড সেমিস্টারের মেজর থার্ডের যে পেপারটি রয়েছে মেজর 3, সেই পেপারটির প্রশ্নপত্র দেখব এবং এই পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের যে প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পেপারের প্রশ্নপত্র আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের কী কী দরকার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? দেখো আজকের প্রশ্নপত্র আমাদের কি রয়েছে। দেখো এবারের প্রশ্ন কি আছে। এখানে তোমাদের 60-এর মধ্যে এক্সাম হবে এবং ক্যাটাগরি 1-এ কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3 করে রয়েছে। এখানে 6টি প্রশ্ন থাকবে, লিখতে লাগবে 4টি, 3 4 12 নম্বর। প্রশ্নগুলো দেখো কি আছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে, রাইট এ শর্ট নোট অন ইন্ডিকা। আমাদের কিন্তু ইন্ডিকা সম্পর্কে কিন্তু ছোট্ট একটি নোট লিখতে বলেছে, সংক্ষিপ্ত একটি নোট বাট টিকা একটি লিখতে বলেছে, ঠিক আছে? ধরতে পারো। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ বর্ণ সিস্টেম। বর্ণ ব্যবস্থা বা বর্ণপ্রথা কী ছিল সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ যুদ্ধের যে ঐতিহাসিক যে তাৎপর্য ছিল সেটা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। এটা কিন্তু আবারও বলছি মেজর পেপার 3 থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজরে যাদের রয়েছে থার্ড সেমিস্টার মেজর পেপার 3-র প্রশ্নপত্র 2024 সালে। এবারে তোমরা কিন্তু এই পেপারের পরীক্ষা দেবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে পেপারগুলি রয়েছে সেই অন্য পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার জন্য কিন্তু তোমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কী কী প্রশ্নপত্র দরকার তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি সেগুলি প্রশ্নপত্র কিন্তু ভিডিওর আকারে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? পরের 4 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, হু ওয়ার দ্য ধম্ম মহামাত্র, ঠিক আছে? ধম্ম মহামাত্র কারা ছিলেন সেটা কিন্তু লিখতে বলেছে। তারপরে দেখো কি আছে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হু কনভোকড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। চতুর্থ যে বৌদ্ধ পরিষদ সেটা কে আহ্বান করেছিল। হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ দিস কাউন্সিল। এই পরিষদের যে আউটকাম ফলাফল কী হয়েছিল সেটা কিন্তু লিখতে বলেছে। 6 নম্বর প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি সম্পর্কে কিন্তু তোমাদের ছোট্ট একটি নোট লিখতে বলেছে এবং এখানে রয়েছে কিন্তু 3 নম্বর, ঠিক আছে? তাহলে আমাদের ক্যাটাগরি 1-এর যে প্রশ্নপত্র প্রতিটি প্রশ্নের মান 3, এগুলি হয়ে গেল। এখানে কিন্তু 3 4 12 নম্বর তোমাদের রয়েছে। এবার দেখো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তে কী কী প্রশ্ন তোমাদের এসেছে দেখে নাও। ক্যাটাগরি 2 এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 6 24 নম্বর। প্রতিটি প্রশ্নের মান কিন্তু দেখো 6 করে আছে, ঠিক আছে? প্রথম 7 নম্বর যে প্রশ্নটি সেটা কি আছে, রাইট ইন ব্রিফ দ্য ভ্যারিয়াস ফর্মস অফ ম্যারেজ ডিউরিং দ্য পিরিয়ড অফ ইয়োর স্টাডি, ঠিক আছে? এটার মানে হলো তোমার অধ্যয়নের সময়কালে বিবাহের যে বিভিন্ন রূপ সেটা তোমাদের সংক্ষেপে লিখতে বলেছে। বিবাহের যে বিভিন্ন যে রূপ রয়েছে, প্রথা রয়েছে, সে ভাগ রয়েছে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইন্দো রোমান ট্রেড। ইন্দ্র রোমানদের যে বাণিজ্য সেই বাণিজ্য সম্বন্ধে কিন্তু তোমাদের লিখতে বলেছে। 9 নম্বর প্রশ্ন কী আছে, হাউ ফার ওয়াজ অশোক রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্যান এম্পায়ার। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিলেন সেটা কিন্তু তোমাদের লিখতে হবে।
এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, দেখতে হবে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবারে পরীক্ষায়। ঠিক আছে, আর তোমাদের যদি সিলেবাস দরকার হয় প্রতিটি পেপারের, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি কিন্তু সিলেবাসটাও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি ছিল, রাইট এ নোট অন চন্দ্রগুপ্ত মৌর্য মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন। চন্দ্রগুপ্ত মৌর্যের যে পৌর প্রশাসন ব্যবস্থা সেটা সম্বন্ধে কিন্তু তোমাদের লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, রাইট ইন ব্রিফ অ্যাবাউট মৌর্যান আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মৌর্যর যে শিল্প এবং স্থাপত্য সেই সম্পর্কে তোমাদের একটি টিকা লিখতে বলেছে। 12 নম্বর প্রশ্ন, ট্রাস দ্য ডেভেলপমেন্টস অফ ক্রাফট অ্যান্ড গিল্ড ডিউরিং দ্য পোস্ট মৌর্যান পিরিয়ড। মৌর্য পরবর্তী সময়ের শিল্প এবং গিল্ডের বিকাশ সেটা তোমাদের লিখতে বলেছে। ক্রাফট অ্যান্ড গিল্ড, শিল্প এবং গিল্ড। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্যাটাগরি 2 প্রতিটি প্রশ্ন হয়ে গেল, এবং এখানে কিন্তু 6 নম্বর ছিল প্রতিটি প্রশ্নে, আর 4টা লিখতে হবে, 4 6 24 নম্বর কিন্তু আমাদের এখানে হয়ে গেল। পরবর্তী ভিডিওতে, আমি আবারও বলছি, পরবর্তী ভিডিওতে আমরা অন্য পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাকে কমেন্টে তোমরা জানাবে যে কী কী প্রশ্নপত্র তোমাদের দরকার। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো প্রত্যেকটি পেপারের। এবারে যারা তোমরা 3rd সেমিস্টার পড়ো, আবার রয়েছে 1st সেমিস্টার, 3rd সেমিস্টার, 5th সেমিস্টার, প্রত্যেকটি সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু দেওয়া হবে। 13 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাজ অ্যান এম্পায়ার বিল্ডার। এখানে কিন্তু লিখতে লাগবে 2টি, প্রতিটি প্রশ্নের মান দেখো রয়েছে 12 করে, 12 দুগুণ রয়েছে 24 নম্বর, 12 দুগুণ 24 নম্বর কিন্তু এখানে রয়েছে, লিখতে লাগবে 2টি, থাকবে 4টি। তাহলে 13 নম্বর প্রশ্নের কি বলেছে, ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাজ অ্যান এম্পায়ার বিল্ডার। ঠিক আছে, এটা মানে হচ্ছে সাম্রাজ্যের নির্মাতা হিসেবে, সাম্রাজ্যের যে নির্মাতা এম্পায়ার। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের যে কৃতিত্ব সেটা তোমাদের লিখতে বলেছে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন লেখো, ডিসকাস দ্য ফিচার্স অফ অশোক পলিসি অফ ধম্ম। অশোকের ধর্মনীতির বৈশিষ্ট্য কিন্তু তোমাদের লিখতে বলেছে। 15 নম্বর কোশ্চেন, ইভালুয়েট দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স অফ কনিষ্ক রুল। কনিষ্কের শাসনকালে রাজনৈতিক এবং সাংস্কৃতিক তাৎপর্য, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স, রাজনৈতিক এবং সাংস্কৃতিক তাৎপর্য সেটা তোমাদের লিখতে বলেছে এবং মূল্যায়ন করতে বলেছে। 16 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ সাতবাহনস। সাতবাহনদের সবচেয়ে বিশিষ্ট শাসক কে ছিলেন? ডিসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস অ্যাজ এ রুলার অ্যান্ড কনকিউর। শাসক এবং বিজেতা হিসেবে তার কৃতিত্ব বর্ণনা করো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্যাটাগরি 3-র যে প্রশ্নপত্রগুলি ছিল সেগুলি আমরা দেখলাম, এবং এগুলির বাংলা মিনিং সেটা আমি বলে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং তোমাদের কী কী প্রশ্নপত্র দরকার সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটি পেপারের প্রশ্নপত্র তোমাদের সুবিধার জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করলাম 3rd সেমিস্টারের মেজর 3-র যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র যেটা রয়েছে, পেপারটির নাম রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC টু CE 300, এবং পরবর্তী ভিডিওতে আমরা মেজর যে 4 পেপার রয়েছে, মেজর 5 পেপার রয়েছে, সেটা প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমাদের যদি সিলেবাসের দরকার হয় আমাকে বলবে, আমি সিলেবাসটাও আমি দিয়ে দেবো।